হ্যালো বন্ধুরা, তো আমি আজকে বানাচ্ছি গুঁড়ো দুধের ল্যাংচা। তো আমি গুঁড়ো দুধ দিয়ে কিভাবে ল্যাংচা বানাচ্ছি তো তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে 1 কাপ মতো গুঁড়ো দুধ নিয়েছি। তো এখানে লাগবে হচ্ছে একটু বেকিং পাউডার। তো আমি একটু দিচ্ছি সামান্য। তো সাথে দিচ্ছি একটু ময়দা 2 চামচ মতো। তো সবটা আমি দেব না, তো সবটা দিইনি। তো এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। তো এইভাবে করে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটু 1 চামচ মতো ঘি। তো ঘিটাকে বেশ ভালো করে মেশাতে হবে। তো এইভাবে একটু ঘষে ঘষে মেশাতে হবে। তো ঘিটা কিন্তু তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু ঘিটা দিলে বেশ ভালো ফ্লেভার আসে, ভালো লাগে, ভালো একটা স্বাদ আসবে। তো এখানে আমার মিক্স করা হয়ে গেছে। তো এবারে আমি এখানে নিয়েছি লিকুইড দুধ। তো আমি এটা দিয়ে দেব অল্প অল্প করে, দিয়ে একটা নরম করে একটা ডো তৈরি করতে হবে। তো এখানে কিন্তু আমার মাখাটা হয়ে গেছে, আর মাখাটা কিন্তু এইভাবে একটু নরম করেই করতে হবে। তো এটা কিছুক্ষণের জন্য 5 মিনিট মতো আমি রেস্টে রেখে দেবো, আর ঢাকা দিলে পরে কিন্তু এটা একদমই শক্ত হয়ে যাবে। তো চলো, আমার হয়ে গেছে, আমি এটা ঢাকা দিয়ে রাখবো। প্রথমে এবারে শিরাটা তৈরি করে নেব। তো এই বাটি দিয়ে আমি 2 বাটি জল দেব। তো আমি এই বাটির 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 4-5টা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। তো আমি কিন্তু এখানে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি। তো এবারে ছোট ছোট করে বলের আকারে করে নেব। তো আমি এক হাতে মানে মোবাইলটা ধরতে হচ্ছে, তাই হবে না। তো আমি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাইনি। তো চলো এক এক করে, আমি তেলটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে গরম আছে। তো আমি একটা একটা করে দিয়ে দেব সবকটা এইভাবে। তো এখানে কিন্তু আমার সবকটা দেওয়া হয়ে গেছে। তো এখন নাড়াচাড়ার কোনো দরকার নেই, তো নিজের থেকেই কিন্তু এগুলো উপরে উঠে আসবে। আর দেখতে পাচ্ছ নিজে থেকেই কিন্তু এগুলো নড়াচড়া করছে। আমি শুধু এটাকে একবার ধরেছিলাম, ব্যাস। এটা দেখতে পাচ্ছ কতটা কিন্তু ফুলে গেছে, ফুলে ডাবল হয়ে গেছে। তো নাড়াচাড়া যেতে পারে, খুবই সাবধানে। তো আমি সবকটাই একটু উল্টে পাল্টে দিয়েছি। তো আঁচটা আমার একটু বেশি হয়ে গেছিলো, তার জন্য একটু বেশি মানে কালার হয়েছে। যেহেতু আমি একটু কড়া করে ভাজবো এটা, তো কোনো ব্যাপার না। তো একটু সময় ধরে এটা ভাজতে হবে, একটু সময় লাগবে। তো এটা একটু সময় লাগবে ভাজতে। তো ভাজতে ভাজতে কিন্তু একটু শক্ত হয়ে যাবে, এখনো নরম আছে। তো এখানে আমার ভাজাটা হয়ে গেছে, আমি আর ভাজবো না, নামিয়ে নেব। তো আমি এই যে গরম অবস্থায় আবার দিয়ে দেবো শিরের মধ্যে। তো শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, তো শিরাটা একটু গরম করে নিলাম। তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবারে আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টার পর। তো মিষ্টি কিন্তু যত ঠান্ডা হবে আর যত রেস্টে থাকবে ততটাই খেতে মজার হবে। তো আমি এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু ল্যাংচাগুলো পুরো রেডি হয়ে গেছে। তো আমি বেশি বড় সাইজ করিনি, এক একটা এক এক রকমের সাইজ হয়েছে, কিন্তু দেখতে কিন্তু দারুণ হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো আমি দেখাচ্ছি একটা কেটে। তো এখানে আমি একটা কেটে দেখালাম, তো দেখতে পাচ্ছ।
তো এটা কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম, তার জন্য কিন্তু একটু শক্ত হয়ে গেছে। তো তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।